অন প্যাসিভের নাম কি পরিবর্তন হবে? ফাউন্ডাররা কবে ইনকাম পাবে? ফাউন্ডারদেরকে কবে ট্রাফিক দেওয়া হবে? ফাউন্ডাররা কবে কমিশন বোনাস এগুলো পাবে? তো অনেক কয়েকটা প্রশ্ন। তো ফাউন্ডারের মাঝে প্রশ্নগুলো কিন্তু রয়েছে। তো এই প্রশ্নগুলোরই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। স্যার লাস্ট কয়েকটা ওয়েবিনারে অন প্যাসিভের পরিবর্তনের কথাটাই তিনি বারবার বলেছেন। কি পরিবর্তন হয়েছে, কি পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু তিনি বলছেন না। সেটা কি সিকিউরিটি পারপাসে তিনি সিকিউরিটি রাখছেন। কারণ এর আগে অনেক কিছু বলেছেন যেগুলো অন প্যাসিভের নামে কি ফাঁস হয়েছে এবং সারা পৃথিবীতে যত কোম্পানি রয়েছে, মানুষ রয়েছে, অন প্যাসিভ সম্পর্কে জানতে পেরেছে। তো এই জিনিসগুলো অন প্যাসিভের জানা ঠিক হয়নি, মানুষকে শোনানো ঠিক হয়নি, এতে করে আমাদের কোম্পানির ক্ষতি হয়েছে। তো স্যার সব কিছু এখন সিকিউর রাখছেন এবং স্যার কি জিনিসটাকে আসলে কি পরিবর্তন করছেন, যেটার মাধ্যমে ফাউন্ডারের স্বপ্নগুলো পূরণ হবে, যেটার মাধ্যমে ফাউন্ডারের স্বপ্নগুলো বাস্তবায়ন হবে। তো সকল ফাউন্ডারের জন্যই খুব শীঘ্রই সুখবর আসবে, কারণ অন প্যাসিভ তার পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে ফেলছে। তো যারা ফাউন্ডার রয়েছেন আপনার মনে প্রশ্ন, অন প্যাসিভের কি নাম পরিবর্তন হবে? অন প্যাসিভ কবে ইনকাম দিবে? অন প্যাসিভ কবে ট্রাফিক দিবে? অন প্যাসিভ কবে বোনাস দিবে? এ ধরনের প্রশ্নগুলো কিন্তু রয়েছে। তো সকল প্রশ্নের অ্যান্সার দিব। তো ভিডিওটি কি স্কিপ করবেন না, ওকে, একটু দেখতে থাকুন। তো ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করবেন। প্রথমে যে প্রশ্নটার অ্যান্সার দেব সেটা হচ্ছে, অন প্যাসিভের নামের কি কোনো পরিবর্তন হবে? স্যার বলছেন আমরা পুরোপুরি সিস্টেমটাকে কি চেঞ্জ করতেছি, পরিবর্তন করতেছি। তা আমি গুগলে সার্চ করেছিলাম যে অন প্যাসিভের ফিউচার প্ল্যান কী। তো গুগল আমাদেরকে একটা অ্যান্সার দিল, এআই টেকনোলজি আমাদেরকে একটা অ্যান্সার দিল। তো ভাই আপনি যদি এখন চ্যাটজিপিটিকে একটা প্রশ্ন করেন, সকল প্রশ্নের উত্তর সে কি দিয়ে দেয়। তো সে কি বলছে দেখুন, ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন। এআই ওভারভিউ 2025 সালের গোড়ার দিকে অন প্যাসিভ কোম্পানিটাকে নতুন নামকরণ এবং অনফিউশন নামে পুনঃপ্রবর্তন করা হবে। তার মানে কি আমাদের অন প্যাসিভের নামের কি পরিবর্তন হবে? অন প্যাসিভ থেকে সেটা কি অনফিউশন হবে? সেটা কে বলছে? এআই টেকনোলজি বলছে। এখনও কিন্তু স্যার আমাদেরকে পুরোপুরিভাবে বলেনি, কিন্তু আমরা একটা ইঙ্গিত পেয়েছি যে অন প্যাসিভের একটা নামের পরিবর্তন হবে, অনফিউশন এই নামটা আসতে পারে। তো সেই অ্যান্সারটা কি এআই ওভারভিউ দিচ্ছে যে অন প্যাসিভ কোম্পানিটির নতুন নামকরণ, সেটা কি অনফিউশন নামে পুনঃপ্রবর্তন করা হবে এবং নতুন কোম্পানিটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থিত হবে। এক কথায় এটা কি মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের যে অন প্যাসিভের সদর দপ্তর ছিল বা হেড অফিস ছিল সেখানে সেটা কি থাকবে না, সেটার কি পরিবর্তন হবে। এটা যে কোনো একটা দেশে কি স্যার ঠিক করতে পারেন, এ ধরনের হতে পারে। তো এখানে বলা হচ্ছে একই ধরনের পণ্য এবং পরিষেবা প্রদান করবে, তবে ভিন্ন লক্ষ্য এবং পদ্ধতির সাথে। আমাদের যে অন প্যাসিভের পণ্যগুলো রয়েছে সেগুলো ঠিকই থাকবে, সেখানে কিছু পরিবর্তন হবে, সেখানে পরিবর্তন কিছু সাধিত হবে, বুঝতে পারছেন? সেই কথাগুলো বলা হচ্ছে। তো সেটা কি বিভিন্ন লক্ষ্য এবং পদ্ধতির সাথে, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সেগুলোকে পরিবর্তন চেঞ্জেস আনা হবে, সে কথাগুলো এখানে বলা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে দেখুন, আইনি সমস্যা এবং বাজারে কোম্পানির পুনঃ স্থাপনের ইচ্ছা দ্বারা এই পরিবর্তনটি অনুপ্রাণিত হয়েছে। তো বাজারে যে অন প্যাসিভ আসবে তার যে একটা ইচ্ছা শক্তি রয়েছে, তো এটা দ্বারা কি অনুপ্রাণিত হয়েছে, সেই কথাটাই কি বলছে এআই টেকনোলজি বলছে। তারপরে এখানে কি বলা হলো দেখুন, এখানে আরও বিস্তারিত বিবরণ দেওয়া হলো। রিব্র্যান্ডিং এবং রিলঞ্চ 2025 সালের প্রথম দিকে অনপ্যাসিভ কোম্পানি বন্ধ করে দেওয়া হয় এবং অনফিউশন নামে একটি নতুন কোম্পানি স্থাপন করা হবে, যেটা কি সিস্টেম হয়তো বা কি রান রয়েছে স্যার, যেটা নিয়ে কি মহাপরিকল্পনা করেছেন, যেটাকে তৈরি করছেন। তো এখানে তারপর বলা হচ্ছে কি ভৌগোলিক পরিবর্তন, নতুন কোম্পানি অনফিউশন মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে কাজ করবে, সম্ভবত এটি এমন একটি দেশে যেখানে আরও
অনুকূল নিয়ন্ত্রক পরিবেশ রয়েছে, যেখানে আরও ভালো পরিবেশ রয়েছে। কারণ এর আগে আপনারা অন প্যাসিভ যে নামটা আমাদের যুক্তরাষ্ট্রে সেই জায়গায় ছিল, সেখানে কি অন প্যাসিভের নামে মামলা হয়েছে, এসআরের নামে মামলা হয়েছে, তার স্ত্রীর নামে মামলা হয়েছে, সে মামলায় কিন্তু অন প্যাসিভ আটকে গিয়েছে, বিজনেসটাকে সেই মামলায় কি আটকে নিয়ে যাচ্ছে না। তো এটা কি নতুন রূপে, নতুনভাবে, নতুন দেশে, এটা কি একটা ভালো পরিবেশে কোম্পানিটা কি নতুনভাবে শুরু করতে যাচ্ছে। তারপর এখানে দেখুন পণ্যের অফার। নতুন কোম্পানিটি ব্যবসার জন্য এআই চালিত সমাধানের উপর দৃষ্টি নিবদ্ধ করে অনুরূপ পণ্য এবং পরিষেবা প্রদান করবে। আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলোই থাকবে, সেই প্রোডাক্টগুলো নিয়ে অন প্যাসিভ আরও পরিবর্তন সাধিত করছে, পরিবর্তন নিয়ে কাজ করছে, সেগুলো নিয়ে অন প্যাসিভ কি মার্কেটে আসবে, লঞ্চ করবে, সেই কথাটা বলছে। তারপর আইনি সমস্যা দেখুন, এই পরিবর্তনটি অন প্যাসিভের সম্মুখীন আইনি সমস্যাগুলোর দ্বারা পরিচালিত হয়, বিশেষ করে সম্ভাব্য সিকিউরিটিজ লঙ্ঘন এবং পিরামিড স্কিম পরিচালনার অভিযোগের সাথে সম্পর্কিত সমস্যাগুলি। একথায় আমাদের অন প্যাসিভের নামে যে সমস্যাগুলো ছিল, যে আইনি ঝুট ঝামেলাগুলো ছিল, সেটাকে নতুনভাবে রিপেয়ার করে নতুন নামে এগুলো নিয়ে আসতে চলেছে কি অন প্যাসিভ। নতুন নামে নতুন রূপে এই সমস্যাগুলো যেন ভবিষ্যতে না হয়, সেগুলো কি সব কিছু ঠিকঠাক করে স্যার এগুলোকে কি পরিবর্তন সাধিত করছেন। তারপরে দেখুন অনফিউশন, নতুন কোম্পানি অনফিউশন মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থিত হবে, সম্ভবত এমন একটি স্থান হবে ব্যবসার জন্য অনুকূল পরিবেশ, ব্যবসা এবং মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা কম। পরিবেশটা এমন থাকবে, অনুকূল পরিবেশ, যে জায়গায় কি সকলেই বিজনেস করতেছে ভালোভাবে, এমন ধরনের কোনো সমস্যা হবে না, সে সমস্যা কি সহজে সমাধান করা যাবে, সেই ধরনের একটি কি জায়গায় আমাদের অন প্যাসিভের সেই অফিসটা হবে। তারপরে এখানে বলা হচ্ছে আইনি প্রভাব। নতুন কোম্পানি লঞ্চের আগে সম্ভাব্যত আইনি সমস্যার সম্মুখীন হচ্ছে, যার মধ্যে রয়েছে এর ব্যবসায়িক মডেলের বৈধতা নিয়ে উদ্বেগ। তো আমাদের অন প্যাসিভের একটা কি বৈধতা নিয়ে কি একটা ছিল, তো নতুন কোম্পানিটা কি সকল কিছু আইনি সমস্যার সমাধান নিয়ে এটা কি লঞ্চ করবে ইনশাআল্লাহ। তো যারা ফাউন্ডার রয়েছেন এখানে কি কথাগুলো কি বুঝতে পারছেন। তো অন প্যাসিভের ভিতরে যে চেঞ্জেসটা হচ্ছে, পরিবর্তনটা হচ্ছে, কার জন্য হচ্ছে? আপনার আমার ফাউন্ডারের স্বপ্ন পূরণের জন্যই হচ্ছে। যেগুলো করা দরকার আচ্ছা সেগুলোই করছেন, কিন্তু সিকিউরিটি পারপাসে তিনি সেগুলো কি এখনও বলছেন না। যে অন প্যাসিভটা অনফিউশন হবে এই ধরনের কথা কিন্তু বলেনি, এটা কে বলছে? এআই টেকনোলজি বলছে। তো এমনটাও হতে পারে। তো স্যার কী পরিবর্তন করছে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই। আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জের যে মামলাটা রয়েছে সেই মামলাটা যখন কি খারিজ হবে, মামলাটা যখন ডিসমিস হয়ে যাবে ইনশাআল্লাহ ভালোভাবে অন প্যাসিভ কি রিলঞ্চ করবে এবং আমাদের ফাউন্ডারের স্বপ্নগুলোকে পূরণ হবে। আর যখন অন প্যাসিভ কোম্পানি রিলঞ্চটা করবে, করার পর প্রোডাক্ট তো মার্কেটে আসলে পারে আমাদের প্যাকেজ অ্যাক্টিভেশন এগুলো বিভিন্নভাবে তখন অপশনালি অ্যাসের সব কিছু দ্বিতীয় ধাপটা নেক্সট ফেজটা ক্লিয়ারভাবে ইনশাআল্লাহ বলে দেবে। আমাদের প্রোডাক্টের যে একটা মূল্য রয়েছে সেই মূল্যটাকেও হয়তো বা অনেক কমিয়ে আনা হতে পারে। তো প্রোডাক্টের মূল্যগুলোকে কি কমিয়ে আনতে পারে, তারপর প্রোডাক্টের ভিতরে অনেক ধরনের বৈশিষ্ট্য অ্যাড করতে পারে, যেগুলো দেখে কি মানুষ ব্যবহার করবে, ব্যবহার করতে ইচ্ছুক হবে। তো যারা ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যে লাস্ট যে একটা ওয়েবিনার হয়ে গেল সেখানে স্যার কিন্তু বলেছেন আমাদের ওখানের প্রোডাক্টটা সম্পূর্ণভাবে রেডি, সেটা যদি মার্কেটে ছাড়তাম অনেক বিক্রি হতো হতো, কিন্তু টাকাগুলো একটা জায়গায় আটকে থাকতাম। সেই টাকাগুলো কি এই যেমন এসএসসি মামলায় যে টাকাগুলো আটকে রয়েছে সেই জায়গায় আটকে থাকতো, সেই টাকাগুলো কোনো কাজে লাগাতে যেত না। এই জন্য স্যার সেটাকে টোটালি বন্ধ করে রেখেছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন ইনশাআল্লাহ আপনারা অন প্যাসিভের সাথে থাকুন। আপনি যে বোনাস কমিশন ট্রাফিক এগুলোর জন্য অপেক্ষা করছেন, তো অন প্যাসিভকে কি মাথা তুলে দাঁড়াতে হবে। অন প্যাসিভ যদি মাথা তুলে দাঁড়ায় অবশ্যই আপনি এখান থেকে ইনকাম পাবেন, ট্রাফিক পাবেন, কমিশন পাবেন, অন প্যাসিভ যেটা আপনাকে দিবে, আর যেটার মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ হবে, স্বপ্নগুলো বাস্তবায়ন হবে। তো আপনাকে কি ধৈর্য রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, স্যার যেভাবে কাজ করছে স্যারকে ফলো করতে হবে, শুধু অন প্যাসিভের সাথে আপনাকে থাকতে হবে। বুঝতে পারছেন? তো আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন। তো এইগুলো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।